নমস্কার বন্ধুগণ, ইলেকট্রোকেয়ার সার্ভিসেসের চ্যানেলে সাদর আমন্ত্রণ। আজকে আমরা আপনাদের দেখাবো BPL 9108 মেশিনের ডেমো। প্রথমে আমরা মেশিনটির ফিচার্স সম্পর্কে একটু জেনে নেব। কার্ডিয়ার্ট 9108 একটি 12 চ্যানেল ECG মেশিন। এই মেশিনে ECG অ্যানালিসিস, ফুল ইন্টারপ্রিটেশন এবং প্যারামিটার মেজারমেন্ট করা হয়। এটির ডিসপ্লেটি 5.7 ইঞ্চ ফোল্ডেবল LCD। এটিতে পাওয়ার কি, LED ইন্ডিকেশন, ফাংশনাল কিজ, নেভিগেশন কিজ, স্টার্ট স্টপ কি, কোয়ার্টি অ্যালফানিউমেরিক কিবোর্ড, পেপার কম্পার্টমেন্ট ইত্যাদি থাকে। এছাড়া ব্যাক সাইডে থাকে ফোল্ডেবল হ্যান্ডেল, পাওয়ার কর্ড এবং আর্থিং কেবল কানেকশন সকেট। রাইট সাইডে থাকে ইথারনেট পোর্ট or net port, serial port 2, external input output socket, USB socket, USB B type socket. বটম সাইডে থাকে ব্যাটারি কম্পার্টমেন্ট। ব্যাটারিটি লিথিয়াম পলিমার 14.8 ভোল্ট এবং 2500 মিলি অ্যাম্পিয়ার। ব্যাটারি চার্জিং টাইম 5 hours এবং ব্যাটারি ওয়ার্কিং টাইম 4 hours। এছাড়া ভিজুয়াল ইন্ডিকেটরে প্রথম এবং তৃতীয় LED জ্বলা মানে মেশিন এসিতে কানেক্টেড আছে এবং ব্যাটারি চার্জ হচ্ছে। মাঝের এলইডিটি নির্দেশ করে যে মেশিন কেবলমাত্র ব্যাটারিতে অপারেট করছে। এবার দেখুন ডিসপ্লে এরিয়াতে কি কি শো করছে। রিয়েল টাইম হার্ট রেট, সেট পেশেন্ট আইডি, কারেন্ট টাইম, ব্যাটারি স্টেটাস, filter indicator, mode of ECG acquisition, error or status indicator, status of lead connections, gender selection আর waveform areas। ডিসপ্লেতে আরও কতগুলি সিম্বল দেখা যাচ্ছে। এই সিম্বলগুলির করেসপন্ডিং বাটনগুলি হল F1, F2, F3, F4, F5, F6 আর F7। আপনার দরকার অনুযায়ী বাটনটি সিলেক্ট করে সেই ফাংশনের সাব মেনুতে যান। বাটনগুলির সাহায্যে যে সব ডেটা এন্ট্রি করা যায় তা হল F1 is for patient data setup অর্থাৎ details of the patient. F2 button is for freezing the ECG graph displaying on the screen. F3 is for file manager. এখানে ECG রেকর্ডিং স্টোর হয়ে থাকে। ফিউচারে কোনো পার্টিকুলার ECG রিকল বা রিপ্রিন্ট করতে হলে এই মেনুর সাহায্যে তা করা যায়। F4 is for order manager. এখানে পেশেন্টের নাম, আইডি, রুম নাম্বার ডিটেলস থাকে। F5 is for system setup. এই মেনুটি খুব ইম্পর্টেন্ট। এখানে যে মেনুগুলি আছে সেগুলি হল ওয়ার্ক মোড, ফিল্টার, রেকর্ড ইনফরমেশন, পেশেন্ট ইনফরমেশন ট্রান্সমিশন, লিড, ডিসপ্লে অ্যান্ড সাউন্ড, ডেট অ্যান্ড টাইম, ফাইল, মেনটেন্যান্স এইসব সেট আপ করা যায়। F6 is for frequency setup. ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতে এই বাটনটি প্রেস করতে হয়। এই মেনু থেকে বেরিয়ে আসতে F7 অর্থাৎ রিটার্ন মেনু সিলেক্ট করুন। আমরা মেশিনটির ফিচার্সের সম্বন্ধে জানলাম। এবার ডিটেলস ডেমোর জন্য আমরা একটি ডামি পেশেন্ট অর্থাৎ ECG সিমুলেটর কানেক্ট করছি। এটি হলো পেশেন্ট কেবল। কেবলের প্লাগটি আমরা মেশিনে কানেক্ট করলাম। ওপর প্রান্তে রয়েছে 10টি কালারফুল টার্মিনালস। এই টার্মিনালসগুলি অ্যাজ পার স্ট্যান্ডার্ড প্র্যাকটিস
আমরা ডামি পেশেন্টে কানেক্ট করে দিলাম। এবার দেখুন কিভাবে পেপার লোডিং করতে হয়। প্রথমে পেপার কম্পার্টমেন্টের ঢাকনাটি খুলে নেব। এবার কেয়ারফুলি পেপারটি লোড করতে হবে যেন পেপারের এই ব্ল্যাক সেন্সর পার্টটি বাইরের দিকে থাকে। পেপারের শেষ দিকটা একটু বের করে রাখতে হবে। তারপর পেপার কম্পার্টমেন্ট এর ঢাকনাটা বন্ধ করে দিতে হবে। এবার মেশিনটি অন করার জন্য পাওয়ার বাটনটি প্রেস করতে হবে। ডিসপ্লেটি অন করলে এই রকম ভিউ আসবে। ডিসপ্লেতে রিয়েল টাইম ইসিজি আসছে কিনা দেখে নেব। এখানেই আমরা দেখে নেব সব কানেকশন ঠিকঠাক আছে কিনা। কোনো ভুল থাকলে আমরা সিমুলেটরের কানেকশনগুলো চেক করে নেব। মনে রাখবেন, পেশেন্টের শরীরে ইসিজি লিডগুলো লাগানোর সময় কোনো ভুল করলে ইন্টারপ্রিটেশন ভুল দেখাবে। যখন পেশেন্টের ইসিজি করা হয় তখন পেশেন্টের ডিটেলস অর্থাৎ তার নাম, আইডি, এজ এবং কোন মোডে ইসিজি নেওয়া হবে সেগুলি সেট আপ করে নিতে হবে। আইডি, রেজিস্ট্রেশন নাম্বার, নেম, জেন্ডার, এজ, পেসমেকার। পেসমেকার কথার অর্থ হলো পেশেন্টের পেসমেকার লাগানো থাকলে ইয়েস অর এলস, না থাকলে নো সিলেক্ট করতে হবে। এবার প্রিন্ট বাটনটি অন করলেই প্রথমে মেশিন ইসিজি ডেটা অ্যাকোয়ার করবে, তারপর অ্যানালিসিস করে এবং লাস্টে ইসিজি পেপারে ইসিজি প্রিন্ট হয়ে বেরিয়ে আসবে। এবার যদি ইসিজি চলাকালীন অবস্থাতে সিগন্যালসকে এক্সামিন করার জন্যে বা পজ করানোর জন্যে ফ্রিজ বাটনটি প্রেস করুন এবং এবার রিস্টার্ট করার জন্য রিটার্ন বাটনটাই প্রেস করুন। এরপর ইসিজি প্রিন্টটি দেখে নিন কেমন হলো। এখানে দেখুন ইন্টারপ্রিটেশন দেখা যাচ্ছে। প্রতিটি মেনু এবং সাব মেনুর ডিটেল ডেসক্রিপশন আপনারা নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। আজকে তবে এই পর্যন্তই থাক। কোনো সমস্যা হলে আমাদের ফোন করবেন, আমরা ভিডিও কলে আপনাকে গাইড করে দেব। ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পাশের বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।